এর বন্ধু, আমরা তিনজনে গুহার ভিতরে আটকা পড়ে গেছি। এত বড় পাথর, যেই পাথর আমরা তিনজন কেন 50 জনও যদি আসে পাথর সরানো সম্ভব নয়। এত বড় পাথর। 3 যুবক সফর করতে গেছে এবং মুসলিম শরীফের হাদিস। ঘুরতে ঘুরতে একটা সময় হঠাৎ করে যখন আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায়, সাথে সাথে এমন জুড়ে জুড়ে বাতাস, ধুলা বালু এমন ভাবে উঠতেছে, এমন ভাবে বিদ্যুৎ চমকাইতেছে, ঠাডা পড়তেছে এবং সাথে সাথে এমন ধুলা বালু উঠতেছে চোখে দেখা যায় না। ওই 3টা যুবক দৌড়াইতে দৌড়াইতে আর সামনে আগাইতে পারে না। এমন জোরে জোরে বাতাস বইতেছে, জোড়ো হাওয়া, এমন ভাবে ধুলাবালু উঠতেছে, চোখে কিছু দেখা যায় না। এ অবস্থায় 3 জনে দৌড়ায় একটা পাহাড়ের গর্তের ভিতরে ঢুকলো। ঢুকার পরে এরপরেও যখন তাদের ভয় হয়, আরো ভিতরে চলে গেল। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, ওই 3টা যুবক যখন গর্তের ভিতরে ঢুকে পড়লো আর বাতাস এমন জোরে আরম্ভ হইছে, পাহাড়ের উপর থেকে বিরাট বড় একটা পাথর বাতাসে গড়াগড়ি করে এনে ওই গুহার মুখের উপরে ফেলে দিছে। আল্লাহ নবী বলেন, এবার গুহার মুখ বন্ধ হয়ে গেছে। 3 বন্ধু গুহার ভিতরে আটকা পড়ে গেছে। এবার 3 জনে হাউমাউ করে কান্না আরম্ভ করে দিছে। এর বন্ধু, এখন যে আমরা 3 জনে গুহার ভিতরে আটকা পড়ে গেছি, এত বড় পাথর, যেই পাথর আমরা 3 জন কেন 50 জনও যদি আসে পাথর সরানো সম্ভব নয়। এত বড় পাথর। একজন আর একজনকে বলতেছেন কি করা যায়, পরামর্শ করতেছে 3 জনে মিলে। অনেকক্ষণ পর্যন্ত 3 বন্ধু মিলে পাথরকে অনেকক্ষণ ধাক্কাইলেন, কিন্তু সম্ভব নয়। পাথরটাকে চুল পরিমাণ, কিঞ্চিত পরিমাণ নড়াইতে তাদের শক্তি কোলায় নাই, নড়াইতে পারে নাই। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বলেন, সাহাবীরা রে, সত্যি সত্যি মানুষরে সাহায্য করে যদি বান্দা আল্লাহর শরণাপন্ন হয়। ওই 3 জন মিলে পরামর্শ করলেন, বন্ধুরে, এখন যদি আমরা মুক্তি পাইতে হয়, যে জীবনে যে নেক আমল করেছিস, ওই নেক আমলটার উসিলা দিয়া মহান আল্লাহ তাআলার কাছে আমরা বিপদের থেকে মুক্তি পাওয়ার জন্য দোয়া করতে পারি। সর্বপ্রথম যেই যুবক দোয়া করলেন, প্রভু, আমি একদিন সারাদিন কাজ কর্ম করার পরে আমি যখন বাড়িতে যাইতাম, পথিমধ্যে দুধ নিয়ে গেলাম আমার মার জন্যে, আমার সন্তানাদের জন্যে। আমি সারাদিন যা পেয়েছিলাম ওই রোজগার দিয়ে আমি আমার মা বাবার জন্যে দুধ নিয়ে গিয়েছিলাম কিনে। শুধু মা ছিল, বাপ নাই, আমার আম্মার জন্য। আমি আম্মার জন্য দুধ নিয়ে যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেছে। গিয়ে দেখি আমার মা ঘুমায়া গেছে। আমার সন্তানাদি বিবি এরা তৃষ্ণায় পিপাসার্ত হয়ে পেটের খিদায় কান্না শুরু করে দিয়েছে। প্রভু গো, আমার সন্তানগুলো এমন ভাবে কান্না শুরু করছে যেন তারা ছটফট করতেছে। আয় আল্লাহ তাআলা, আমি বিবিকে বুঝাইলাম, আমার গর্ভধারিণী মা, ওই মা না খাইয়া ঘুমায়া গেছে। মা আমার কাছে সকালবেলায় খাবার চাইছিল, কিন্তু আমার তৌফিক ছিল না। এখন আমি সারাদিন কাজ করে টাকা পাইলাম, রোজগার করে দুধ নিয়ে আসলাম। এখন যদি আমার মারে পান না করাই, না খাওয়াই গো, আমার আল্লাহ আমার প্রতি নারাজ হয়ে যাবে। আমার সন্তানগুলো তো বিকালেও খাইছে, সকালেও খাইছে, এখন না খাইলে মরবে না, তাদেরকে কোনোভাবে ঘুম পাড়ায় নাও। আমার বিবি আমার সন্তানগুলোকে নিয়ে কোনো ক্রমে আদর যত্ন কইরা ঘুম পাড়াইয়া দিলেন, সকলেই ঘুমাইয়া গেলেন। আমি অতক্ষণ পর্যন্ত
দুধ নিয়ে দাঁড়ায় রইলাম যতক্ষণ পর্যন্ত আমার মা ঘুম থেকে উঠলো না, কিন্তু আমি নিজেও ডাক দেই নাই। আমার মা ঘুম থেকে উঠেছে, আমি আমার মারে দুধ পান করাইছি, এরপরে আমি গোসল দিয়া আমি খাইছি, আমি ঘুমাইছি। প্রভু গো, এই কাজটা যদি আমি তোমারে ডরাইয়া করে থাকি, আল্লাহ তুমি তো কোরআনে বলে দিয়েছো তোমারে ডরাইলে তুমি আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দাও। প্রভু, আমি তো আমার মারে দুধ দোহন করাইছি তোমারে ডরাইয়া, না জানি তোমার দরবারে দাঁড়াইয়া আমারে জবাব দিতে হয়, না জানি মা আমার বিরুদ্ধে মামলা দায়ের করে, এই জন্য তোমারে ডরাইয়া আমি আমার মারে দুধ খাওয়াইছিলাম। ওই কাজটা যদি আমি তোমার ডরাইয়া কইরা থাকি গো, তাহলে ওই পাথরটা আমাদের গুহার মুখ থেকে সরাইয়া দাও। আল্লাহ নবী বলেন, সঙ্গে সঙ্গে যুবকের দোয়া কবুল হয়ে গেছে। পাহাড়ের গুহা থেকে 3 ভাগের 1 ভাগ সরে গেছে পাথর। সুবহানাল্লাহ। দ্বিতীয় আর একটা যুবক এইভাবে কাঁদতেছে আর দোয়া করতেছে, আল্লাহ আমরা যে এই গুহার ভিতরে আটকা পড়ে গেছি, দুনিয়ার কেউ জানে না, আমার মা বাবা আত্মীয় স্বজন ভাই বেরাদর বিবি বাচ্চা কেউ জানে না, একমাত্র তুমি জানো গো। তুমি যদি আমাদেরকে মুক্তি না করে দাও, দুনিয়ার কোনো ক্ষমতা নাই, কারো শক্তি নাই, কারণ কেউ জানে না। প্রভু, আমার জীবনে এক যুবতীর সঙ্গে আমার সম্পর্ক হয়ে গিয়েছিল, যুবতীকে আমি হাতের নাগালে পেয়েছিলাম, সব কিছু যুবতী আমাকে বিলীন করে দিবে। এই মুহূর্তে আমি আল্লাহ তোমারে ডরাইয়া এই জিনার কাজে লিপ্ত হই নাই। আমি মেয়েটাকে ছেড়ে দিয়েছিলাম, মেয়েটাও আমার কাছ থেকে দূরে চলে গিয়েছিল, কিন্তু দুনিয়ার কোনো বাধা ছিল না, কেউ আমাদেরকে দেখতো না। এই খারাপ কাজে যদি আমি লিপ্ত হইতাম, প্রভু জীবনে যদিও তোমার কুদরতি কদমে রুকু দিলাম না, সেজদা দিলাম না, তোমার থেকে আমি অনেক দূরে চলে গিয়েছিলাম, কিন্তু গো আল্লাহ ওই যুবতীর শরীরে আমি টাচ করি নাই তোমারে ডরাইয়া। ওই যুবতীর দেহের দিকে যদিও আমার চোখ লালায়িত ছিল, আমি পাগল হয়েছিলাম, যদি আমার মন চাইছিল, কিন্তু তোমারে ডরাইয়া আমি আমার নফসকে ফিরাইয়া রাখছি, আমার অন্তরকে আমি বিরত রাখছি। এটা একমাত্র তোমারে ডরাইয়া, কারণ দুনিয়ার কেউ জানে না। প্রভু, ওই যুবতীর সঙ্গে জিনা করার থেকে আমি তোমারে ডরাইয়া বিরত থাকছিলাম। আল্লাহ ওই কাজটা যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে, ওই কাজটার উসিলাই তুমি আমাদের এই গুহার মুখ থেকে পাথরটা সরাইয়া দাও। আল্লাহ নবী বলেন, এই যুবকের দোয়ার সাথে সাথে আল্লাহ কবুল করে নিলেন। আরো একটু সরে গেল, এবার আসমান দেখা যায়। সুবহানাল্লাহ। এবার তৃতীয় যুবকটাও এইভাবে দোয়া করতেছে, আল্লাহ আমার যদিও জিন্দেগিতে তেমন নেক আমল নাই, তেমন কোনো ভালো আমল ছিল না, কিন্তু গো প্রভু একদিন একটা লোক আমার কাছে কয়টা টাকা আমানত রাখছিল, ওই আমানতের টাকাগুলি দিয়া লোকটা গায়েব হয়ে গেছে, আর কোথাও খুঁজে পাই না। ওই লোকের টাকাগুলি আমি নষ্ট হইতে দেই নাই, আমি নিজেও আত্মসাৎ করি নাই, নিজেও আমি ভোগ করি নাই। প্রভু গো, ওই টাকাগুলি দিয়ে আমি কিছু বকরি কিনছিলাম, ওই বকরিগুলি আমি লালন পালন করতে করতে দেখা গেছে কি, যখন কয়েক বৎসর চলে গেছে, এই বকরিগুলো একটা বকরির পাল হয়ে গেছে, অনেক বড় একটা পাল হওয়ার পরে মোটামুটি প্রায় অনেক দিন পরে যখন একটা পাল হয়ে গেছে, ওই যে লোকটা আমার কাছে টাকা রাখছিল গো, ওই টাকা নেওয়ার জন্য আবার ফেরত আসছে। আসার পরে তো আমি আশ্চর্য হয়ে গেলাম। প্রভু গো, এই অবস্থায় ওই যুবক বলতেছেন, আল্লাহ আমিও তোমারে ডরাইয়া ওই লোকের আমানতের টাকাগুলি নষ্ট করি নাই। কয়েকটা যুগ চলে গেছে, এখন দেখা যায় হাজার হাজার ছাগলের পাল হয়ে গেছে। প্রভু মাত্র কয়েকটা টাকা, আমার ভিতরে কিন্তু লোভ হয়ে গিয়েছিল,
মাত্র কয়েকটা টাকা ছিল তার। ওই টাকাগুলো দিয়ে আমি এই কয়েকটা ছাগল কিনছিলাম। এরপরে এত বড় একটা পাল হয়ে গেছে, হাজার হাজার ছাগল হয়ে গেছে, বকরি হয়ে গেছে প্রভু গো। কিন্তু মূলধনটা ছিল ওই ব্যক্তির। ওই মূলধনটা যখন সে আবার আমার কাছ থেকে ফেরত চাইছে, এটা তো ছিল তার আমানত, সে আমারে খরচ করার জন্য অনুমতি দেয় নাই। কিন্তু আমি যেহেতু খরচ করে ফেলেছিলাম গো, আর তোমার ডরাইয়া একটা বকরিও আমি নিজের জন্য রেখে দেই নাই প্রভু। সব বকরিগুলি একটা খোলা মাঠের মধ্যে জমা কইরা তারে আমি ফিরাইয়া দিয়েছিলাম, আর বলেছিলাম ওই যে তোমার আমানতের টাকার বকরি। বলে এতগুলো বকরি আমার হয়ে গেছে? বলে হ্যাঁ, এই সমস্ত বকরিগুলি তোমার আমানতের টাকার কিনা, আমার প্রয়োজন নাই, তোমার আমানত আমি তোমার কাছে ফিরাইয়া দিলাম। তুমি আমারে এবার বলো তুমি তোমার আমানত পাইছুনি? বলে হ্যাঁ। এবার যুবক চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে আল্লাহ, ওই এতগুলো বকরি আমি রাইখা দিতে পারতাম, তারে না দিয়া তার যে টাকা ছিল ওই টাকাগুলি আমি তারে ফিরাইয়া দিলেও জায়েজ ছিল। তার মূলধনটা যদি আমি তারে ফিরাইয়া দিতাম, কিন্তু আমি এরকম কাজ করি নাই, তারে আমি ধোঁকা দেই নাই। আল্লাহ, একমাত্র তোমারে ডরাইয়া সমস্ত বকরিগুলি আমি তারে সম্পূর্ণভাবে ফিরিয়ে দিয়েছিলাম প্রভু। এই কাজটা যদি তোমারে আমি ডরাইয়া করে থাকি গো, এই কাজটা যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে, তাহলে ওই পাহাড়ের গুহা থেকে ওই পাথরটা সরায় আমাদের মুক্তির ব্যবস্থা করে দাও। আল্লাহর কুদরত বুঝা বড় দায়। সঙ্গে সঙ্গে পাথরটা আল্লাহর কুদরতে উল্টাইয়া পাহাড়ের গুহার মুখ থেকে গড়াইয়া নিচে ফেলে দিয়েছে। তিন যুবক গুহার ভিতর থেকে বের হইয়া আল্লাহর কুদরতি কদমে সেজদা করলেন। প্রভু গো, আমরা ওয়াদা করলাম এখন থেকে আর কোনোদিন তোমার বিধান আমরা ছেড়ে দিব না। ওই তিনটা যুবক পরবর্তী সময়ে পাথরটা ওঠানোর চেষ্টা করেছিল। ওই যুবকদের বক্তব্য হইল, আমাদের মতো আরো 1000 যুবকও যদি আসে, এরপরও এই পাথরটা আগলি দেওয়া সম্ভব না, উঠানো সম্ভব না।